উপাচার্য উপাচার্যকে অপসারণ এবং নতুন নিয়োগ সহ ৬ দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে ঢাকার পথে রওনা হয়েছেন কুয়েট শিক্ষার্থীদের একাংশ। এজন্য ২৩ ফেব্রুয়ারি সকাল ৮টায় দুটি বাসে প্রায় ৮০ জন কুয়েট শিক্ষার্থী মাথায় লাল কাপড় বেঁধে ঢাকার পথে রওনা হন। দুপুরে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করার কথা রয়েছে খুলনা প্রযুক্তি ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। যাত্রা শুরুর আগে প্রেস ব্রিফিংয়ে শিক্ষার্থীরা বলেন, ঘটনার ৫ দিন পরও সরকারের কাছ থেকে কোনো ধরনের সহায়তার আশ্বাস আসেনি। নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর চাপাতি, রামদা দিয়ে হামলা চালানো হয়েছে। জুলাই বিপ্লবের পর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এমন হামলা করতে কেউ সাহস করেনি। আমাদের নিরস্ত্র শিক্ষার্থীদের উপর চাপাতি, রামদা, পিস্তল দিয়ে হামলা চালানো হয়েছে, যা জুলাই বিপ্লবের পর বাংলাদেশে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ক্যাডার বাহিনী সাহস করেনি। এ হামলায় আমাদের হাত, পা, পিঠে চাপাতির কোপ পড়েছে, মাথায় সেলাই লেগেছে, একজনের হাত ৩ টুকরা হয়ে গিয়েছে, একজন স্যারের মাথায় সেলাই লেগেছে। এই হামলার সাথে আমাদের অনেক রক্ত ঝরেছে। যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের জুলাই বিপ্লবের ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়েছে, সেই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের ১.৫ শতাধিক ভাইয়ের রক্ত ঝরার পরও আমাদের সাথে যোগাযোগ করে না। সেই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আমাদের রক্তের দায় নিতে হবে। আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাম্পাসে তারা নিরাপত্তাহীন। এজন্য তাদের দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দিয়ে নিরাপদ জায়গায় চলে যাবেন। ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত ক্যাম্পাসে ফিরবেন না তারা। অনলাইনে কার্যক্রম চলবে। কুয়েট ক্যাম্পাসে আমাদের জন্য সেফ না। এই হামলার পর যেখানে ২৪ ঘন্টা সশস্ত্র বাহিনী দ্বারা আমাদের নিরাপত্তা দেওয়ার কথা, সেখানে গেটগুলোতে কুয়েটের গার্ড ছাড়া আর কেউ নেই। এখন পর্যন্ত বহিরাগতরা অবাধে ক্যাম্পাসে ঢুকছে, বের হচ্ছে, অবাধে চলাফেরা করছে। আমরা সবাই খুবই আতঙ্কিত। আমাদের পরিবার, আত্মীয় স্বজন আমাদের রক্ত দেখেছে। আমাদের বাসা থেকে প্রতিনিয়ত কল দেওয়া হচ্ছে। আমরা ক্যাম্পাসের ভিতরে বাইরে কোথাও সেফ নেই। এক প্রশ্নের জবাবে শিক্ষার্থীরা জানান, ভিসি সহ কিছু শিক্ষক বলার চেষ্টা করছেন আমাদের দাবি মেনে নেওয়া হয়েছে। এটা সম্পূর্ণ ভিত্তিহীন বক্তব্য বলে তারা মন্তব্য করেন। তারা অভিযোগ করেন, হামলাকারীরা স্পষ্ট ও চিহ্নিত, কিন্তু তাদের বাদ দিয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে। রক্তাক্ত কুয়েট প্রদর্শনীতে অস্ত্রধারীদের নাম, পরিচয়, ছবি বিস্তারিত দেওয়া হয়েছে, কিন্তু তারপরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে তারা মন্তব্য করেন। যতদিন আমাদের না দাবি পূরণ হচ্ছে, আমরা ক্যাম্পাসে ফিরে আসবো না। আমরা যতদিন না সেফ ফিল করতেছি এবং প্রশাসন আমাদের সুরক্ষার কোনো ব্যবস্থা নিচ্ছে, ততদিন আমরা এখানে ফিরে আসবো না। প্রসঙ্গত, ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি নিয়ে বিরোধের জের ধরে গত ১৮ ফেব্রুয়ারি ছাত্রদলের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হন।